আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ নিচু হয়ে গেছে বলে, আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ ছোট হয়ে গেছে বলে কাফের মুশরিকরা আজকে আমাদের দিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার সাহস পায়, ঠিক কিনা বলেন? আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ যদি হযরত ওমরের মতো হতো, আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরত খালিদ বিন ওয়ালিদের মতো হতো, আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরত আলীর মতো হতো, আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরত তারিক বিন জিয়াদের মতো হতো, আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরতে সালাউদ্দিন আইয়ুবীর মতো হতো, তাহলে কোনো কাফের কোনো বেঈমান আজকে মুসলমানদের দিকে বৃদ্ধাঙ্গুলি চোখ রাঙ্গায়া তাকানোর সাহস পেত না, ঠিক কিনা বলেন? পৃথিবীতে বাংলাদেশে অনেক খেলা খেলতে চাচ্ছেন, কিন্তু আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই বাংলাদেশে কোনো খেলা আমরা বাস্তবায়িত হতে দেব না, ঠিক কিনা বলেন? আমরা ইসকনদেরকে বলতে চাই, তোমরা যদি বাংলাদেশ নিয়ে যদি স্বপ্ন দেখো, তাহলে আমরা বলতে চাই তোমাদের সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে, ঠিক কিনা বলে? আমরা বাংলাদেশ সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কারভাবে আহ্বান জানাতে চাই, আপনারা ক্ষমতা গ্রহণ করেছেন, ঠিক আছে, আবার চলে যাবেন, কিন্তু চলে যাওয়ার আগে উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে অবশ্যই বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করে যেতে হবে, ঠিক কিনা বলে? মুসলমান কিন্তু ঘুমিয়ে যায় নাই। তোমরা অল্প ইসকন, আমার বাংলার মুসলমান যদি জেগে উঠে প্রস্রাব করে দিলে ইসকন বেঁচে যাওয়ার কথা, ঠিক কিনা বলেন? আমাদেরকে জেগে উঠতে হবে, মুসলমানদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, ঠিক কিনা বলেন? মুসলমান আমরা রক্ত দিতে জানি, ওই ইসলামের গোড়ায় ইসলাম নামক বটগাছের নিচে রক্ত ঢেলে আমরা ইসলাম কায়েম করতে জানি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কোরআন কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে কিছু উম্মত সম্পর্কে আল্লাহ তাআলার কাছে বিচার দায়ের করবেন, আল্লাহ তাআলার কাছে বিচার দিবেন। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে বলবেন, ওগো আল্লাহ, আপনি তো দুনিয়ার মধ্যে আমার উপরে কোরআন অবতরণ করেছেন, দুনিয়ার মধ্যে আপনি আমার উপরে কোরআন নাযিল করেছেন, কিন্তু এই সমস্ত উম্মতরা, আল্লাহর নবী ইশারা করে দেখায় দিবেন, এই সমস্ত উম্মতরা দুনিয়ার মধ্যে তারা কোরআনকে ভালোবাসে নাই, কোরআনকে মুহাব্বত করে নাই, আল কোরআনকে ভালোবাসে নাই, কোরআনের শাসন সমাজের মধ্যে কায়েম করে নাই, কোরআনকে তারা পরিত্যক্ত মনে করেছে, লাঞ্ছিত করেছে, কোরআনকে ভালোবাসে নাই, মুহাব্বত করে নাই। তারা যেরকম দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআনকে, আপনার কোরআনকে যেহেতু ভালোবাসে নাই, আপনার কোরআনের সাথে যেহেতু তারা সম্পর্ক ছেড়ে দিয়েছে, আমি কিয়ামতের ময়দানে আজকে জানায়া দিলাম, এ সমস্ত উম্মতদের সাথে আমি নবীর কোনো সম্পর্ক নেই, এদের সাথে আমি নবী সম্পর্ক ছিন্ন করে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, চিন্তা করতে পারেন নাকি আপনারা, যেই নবীর সুপারিশ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার পর্যন্ত শুরু করবেন না, সেই নবী যদি বলে সমস্ত উম্মতদের সাথে আমি নবীর কোনো সম্পর্ক নাই, আমার কোনো সম্পর্ক নাই, তাহলে কি বাঁচার কোনো উপায় থাকবে নাকি? বাঁচার কোনো উপায় থাকবে না, বাঁচার কোনো উপায় থাকবে না। আপনাদের আওয়াজ একদম ছোট হয়ে গেছে, আমাদের আওয়াজ আরো বড় হতে হবে। আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ নিচু হয়ে গেছে বলে, আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ ছোট হয়ে গেছে বলে কাফের মুশরিকরা আজকে আমাদের দিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার সাহস পায়, ঠিক কিনা বলেন? আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ যদি হযরত ওমরের মতো হতো, আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরত খালিদ বিন ওয়ালিদের মতো হতো, আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরত আলীর মতো হতো, আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরতে তারিক বিন জিয়াদের মতো হতো,
আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরতে সালাউদ্দিন আইয়ুবীর মতো হতো, তাহলে কোনো কাফের, কোনো বেঈমান আজকে মুসলমানদের দিকে বৃদ্ধাঙ্গুলে চোখ রাঙ্গায়া তাকানোর সাহস পেত না, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানদের রক্ত ঠান্ডা হয়ে গেছে, আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ নিজ হয়ে গেছে। এজন্য ইসকন নামক সন্ত্রাসীরা আজকে মুসলমান আইনজীবীকে দিনে দুপুরে আদালত চত্বরে জবাই করে হত্যা করার সাহস পায়, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের কাফেররা, নাস্তিকরা, প্রশাসনের মানুষ, তারা আমাদের উলামায়ে কেরামদের সাথে তারা প্রথমে একটা খেলা খেলেছিল। তারা প্রথমে আমাদেরকে বলেছিল মৌলবাদী, ঠিক কিনা বলেন? এরপরে তারা জঙ্গিবাদের খেলা খেলেছিল। অনেক বড় বড় হাজার হাজার শত শত আলেমদেরকে আইনাগরের মধ্যে রেখে নির্যাতন করেছে, ঠিক কিনা বলেন? এখন আবার তারা শুরু করেছে ইসকন দিয়া আমাদের সাথে খেলা শুরু করেছে, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, আপনারা এই পৃথিবীতে বাংলাদেশে অনেক খেলা খেলতে চাচ্ছেন, কিন্তু আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বাংলাদেশে কোনো খেলা আমরা বাস্তবায়িত হতে দেব না, ঠিক কিনা বলেন? আমরা ইসকনদেরকে বলতে চাই, তোমরা যদি বাংলাদেশ নিয়ে যদি স্বপ্ন দেখো, তাহলে আমরা বলতে চাই তোমাদের সে স্বপ্ন বুঝে দুঃস্বপ্নে পরিণত হবে, ঠিক কিনা বলে? আমরা বাংলাদেশ সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কারভাবে আহ্বান জানাতে চাই, আপনারা ক্ষমতা গ্রহণ করেছেন, ঠিক আছে, আবার চলে যাবেন, কিন্তু চলে যাওয়ার আগে উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে অবশ্যই বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করে যেতে হবে, ঠিক কিনা বলে? তারা আমাদের মুসলমান মেয়ে যারা আছে, মহিলাদের ইজ্জত লুণ্ঠন করতেছে, ইজ্জত হরণ করতেছে, মুসলমান মেয়েদেরকে তারা দর্শন করে দিচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। এবং মুসলমানদের ইমাম যারা আছে তাদের বিরুদ্ধে যদি মানুষদেরকে সচেতন করে তাকে গুম করা হচ্ছে, এরকম ভাবে উলামায়ে কেরামদেরকে হুমকি প্রদান করা হচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, মুসলমান কিন্তু ঘুমিয়ে যায় নাই। তোমরা অল্প ইসকন, আমার বাংলার মুসলমান যদি জেগে উঠে প্রস্রাব করে দিলে ইসকন বেঁচে যাওয়ার কথা, ঠিক কিনা বলেন? আমাদেরকে জেগে উঠতে হবে, মুসলমানদের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস, ঠিক কিনা বলেন? মুসলমান আমরা রক্ত দিতে জানি, ওই ইসলামের গোড়ায়, ইসলাম নামক বটগাছের নিচে রক্ত ঢেলে আমরা ইসলাম কায়েম করতে জানি, ঠিক কিনা বলেন? আমরা লড়াই করতে জানি, আমরা লড়াইয়ের সৈনিক, ঠিক কিনা বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সবে রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, বলেন। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সবে রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়, বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। গান। সে কোনো দিন আসবে না রে, করো যদি বয়, কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাপুরের বেশে, ঠিক কিনা বলেন? ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক কিনা বলেন? আমাদের মুসলমান জান দিতে জানি, রক্ত দিতে জানি, জান দিয়ে রক্ত দিয়ে এই বাংলাদেশ মুসলিম কান্ট্রি, বাংলাদেশের মুসলমানদের ইজ্জত, আমার মা বোনদের ইজ্জত আমরা জানের বিনিময়ে, রক্তের বিনিময়ে হলো আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ, বলেন। আমরা আমাদের জীবনের বিনিময়ে হলো এই বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করে ছাড়বো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে শাহাদাতের তামান্না বুকে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করুক, আমিন বলে। ও মুসলমান, এবার আসেন, আমি আপনাদেরকে বলতেছিলাম আল কোরআনকে ভালোবাসার ব্যাপারে, আল কোরআনের মহাব্বতের ব্যাপারে আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম। আল কোরআনের ভালোবাসা যদি আমাদের অন্তরে না থাকে,
আমাদের অন্তরে যদি আল্লাহর কোরআনের ভালোবাসা যদি না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কিয়ামতের ময়দানে আমাদের জন্য আল্লাহর আদালতে বিচার দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন।